ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ ভাবল দাবার বোর্ডের রাজাটাকে সরিয়ে দিলেই পুরো খেলাটা শেষ হয়ে যাবে। তারা ভাবল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনিকে সরিয়ে দিলেই তেহরান হাঁটু গেড়ে বসে পড়বে, ঠিক যেমনটা ভেনিজুয়েলায় হয়েছিল। কিন্তু আর ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে গেল। আত্মসমর্পণ তো দূর, ইরান যা করলো তা দেখে ওয়াশিংটনের পেন্টাগন থেকে তেল আবিবের ওয়ার রুম সবার কপালে এখন চিন্তার ভাঁজ। আকাশ লাল হয়ে গেছে আগুনের গোলায়, মিসাইল বৃষ্টির মতো ঝরছে। আর পাকিস্তান, সেখানে আমেরিকার নিজের দূতাবাসই আজ জ্বলছে। দর্শক, গত 48 ঘন্টায় বিশ্ব রাজনীতিতে যে ভূমিকম্প হয়েছে তা গত কয়েক দশকে আমরা দেখিনি। খবরটা তো আপনারা জানেনই, ইরানের সুপ্রিম লিডার সৈয়দ আয়াতুল্লাহ আলী শাম খামিনি সাহেব আর নেই। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অপারেশনে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সাধারণত কি হয় যখন কোনো দেশের সর্বেসর্বা, যিনি কেবল রাজনৈতিক নেতাই নন বরং আধ্যাত্মিক গুরুও বটে, তিনি যখন মারা যান তখন সেই দেশটি মানসিকভাবে ভেঙে পড়ে। আমেরিকাও ঠিক এটাই আশা করেছিল। তাদের ক্যালকুলেশন ছিল খুব সিম্পল, সাপের মাথা কেটে দাও, শরীর এমনিতেই নিস্তেজ হয়ে যাবে। তারা আশা করেছিল ইরান ভয় পাবে, চুপসে যাবে, হয়তো অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত হবে। কিন্তু দেখুন, জিওপলিটিক্সে 1+1 সবসময় 2 হয় না। ইরান চুপ তো থাকেইনি, বরং তারা তাদের সেই ভয়ঙ্কর রূপ দেখিয়েছে যা দেখার জন্য হয়তো খোদ ট্রাম্প প্রশাসনও প্রস্তুত ছিল না। তেল আবিবের আকাশে এখন আর তারা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কেবল ইন্টারসেপ্টার মিসাইলের ঝলকানি, সাইরেনের শব্দে কান পাতা দেয়। আজকের ভিডিওতে আমরা ইমোশন বা গুজব নয়, একদম হার্ডকোর ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। কেন পাকিস্তান জ্বলছে, কেন আমেরিকা তাদের সবচেয়ে দামি B-2 বম্বার বের করতে বাধ্য হলো, আর কেন এই যুদ্ধটা আমেরিকার ধারণার চেয়েও অনেক বেশি দীর্ঘ হতে চলেছে। মূল আলোচনায় ঢোকার আগে আজকের ভিডিওর প্রধান 3টি ব্রেকিং পয়েন্ট এক নজরে একটু দেখে নেওয়া যাক। আজকের প্রথম বড় ব্রেকিং, ইরানের পাল্টা আঘাত। খামেনি সাহেবের মৃত্যুর পর সবাই যখন ভাবছিল ইরান ব্যাকফুটে যাবে, তখন ইরান তাদের গোপন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে এমন এক আক্রমণ শুরু করেছে যা ইসরায়েলের আয়রন ডোমকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। আমরা বিশ্লেষণ করব ইরানের এই মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে। দ্বিতীয় খবর, যা অত্যন্ত শকিং, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। খামেনির মৃত্যুর প্রভাব ইসলামাবাদ আর করাচিতে এমনভাবে পড়েছে যে ক্ষুব্ধ জনতা আমেরিকার কনসুলেট বা কূটনৈতিক ভবনে হামলা চালিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ানক যে আমেরিকার মেরিন কমান্ডোদের গুলি চালাতে হয়েছে এবং লাশের পাহাড় জমেছে। কেন পাকিস্তানের সরকার চুপ আর জনতা রাস্তায়? এই সমীকরণটা আমরা মেলাবো। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতের যুদ্ধ বা ফিউচার ওয়ারফেয়ার। আমেরিকা এই যুদ্ধে কেবল বোমা ফেলছে না, তারা ব্যবহার করছে পেন্টাগন ক্লাউড এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিভাবে একটি কম্পিউটার প্রোগ্রাম ঠিক করছে কাকে মারতে হবে, আর ইরানের তেল অবরোধ কিভাবে পুরো বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরেছে। তো দর্শক, সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই বিশ্লেষণটি কোনো সাধারণ খবর নয়, এটি একটি ওয়ার্নিং। আজ 2রা মার্চ 2026 সোমবার বিকেল 4টে এই খবর পড়ছি। দেখুন, জিওপলিটিক্সে একটা কথা আছে, শত্রুকে দুর্বল ভাবাটা সবচেয়ে বড় দুর্বলতা। আমেরিকা এবং ইসরায়েল এই অপারেশনটি চালানোর সময় একটা খুব বড় ভুল অঙ্ক কষেছিল। তারা ইরানকে ভেনিজুয়েলার সাথে গুলিয়ে ফেলেছিল। আপনাদের মনে আছে ভেনিজুয়েলার কথা? সেখানে যখন মাদুরোকে ক্ষমতাচ্যুত করা বা সরিয়ে দেওয়া হয়েছিল, তখন ভেনিজুয়েলার জনগণ কিন্তু রাস্তায় নেমে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেনি। তারা অনেকটা মেনেই নিয়েছিল অথবা চুপচাপ ছিল। আমেরিকা ভেবেছিল খামেনির ক্ষেত্রেও একই স্ক্রিপ্ট কাজ করবে। তারা ভেবেছিল খামেনি চলে গেলে ইরানের মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে,
নতুন কোনো পুতুল সরকার বসানো সহজ হবে ইরানে। কিন্তু দর্শক, এখানেই হচ্ছে আসল জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। ইরান কি নয়, ভেনিজুয়েলা নয়। খামেনি কেবল একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একটা আইডিওলজি বা মতাদর্শের প্রতীক। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ছিলেন একটা আবেগের নাম। যখন আপনি কোনো রাজনৈতিক নেতাকে মারেন, তখন আপনি একটি দলকে আঘাত করেন, কিন্তু যখন আপনি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক নেতাকে মারেন, তখন আপনি মানুষের বিশ্বাসে আঘাত করেন। আর বিশ্বাসের আঘাত মানুষ সহজে ভোলে না। আজকের ফুটেজগুলো দেখুন, ইরানের রাস্তায় লাখো মানুষের ঢল, তারা শোক পালন করছে, কিন্তু সেই শোকের মধ্যে কান্নার চেয়ে প্রতিহিংসার আগুন বেশি। তারা বুকে হাত চাপড়াচ্ছে আর বলছে আমরা প্রস্তুত। এই যে জনসমুদ্র, এটা আমেরিকার স্যাটেলাইটে ধরা পড়ছে না। পেন্টাগনের জেনারেলরা যখন এই দৃশ্য দেখছেন, তারা বুঝতে পারছেন যে তারা মৌচাকে ঢিল নয়, বরং আগ্নেয়গিরিতে হাত দিয়েছেন। ইরানের বর্তমান প্রেসিডেন্ট পেজিশিয়ান এবং তাদের জেনারেলরা খুব পরিষ্কার ভাষায় বলেছেন, আপনারা আমাদের যে রূপ দেখেছেন সেটা ট্রেলার ছিল, সিনেমা এখনো বাকি। এই যে আত্মবিশ্বাস, এটা কোনো সাধারণ নেতার থাকারই কথা নয়, যার সুপ্রিম লিডার মাত্র মারা গেছেন। এর মানে চেন অফ কমান্ড এখনো অটুট আছে। আমেরিকা ভেবেছিল বিশৃঙ্খলা হবে, কিন্তু ইরান দেখাচ্ছে চরম শৃঙ্খলা এবং ভয়াবহ আক্রোশ। এখন প্রশ্ন হলো, ইরান এত সাহস পাচ্ছে কোথায়? আমেরিকার মতো সুপার পাওয়ারের সামনে দাঁড়িয়ে চোখ রাঙানো কি মুখের কথা? দেখুন, ইরানের একজন শীর্ষ জেনারেলের একটা স্টেটমেন্ট খুব ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, আমরা গত 20 বছর ধরে ঘুমাচ্ছিলাম না। আমরা আমাদের উত্তরে আফগানিস্তান আর পশ্চিমে ইরাক, এখানে আমেরিকার যুদ্ধ দেখেছি। আমরা অবজার্ভ করেছি আমেরিকা কিভাবে হামলা করে, কিভাবে তারা আকাশ দখল করে, কিভাবে তারা র্যাডার জাম করে। সিরিয়াসলি বলুন তো, 20 বছর ধরে কেউ যদি কেবল তার শত্রুর দুর্বলতা আর শক্তির জায়গাগুলো নোট করতে থাকে, তবে সে কতটা ভয়ঙ্কর হতে পারে। ইরান পরিষ্কার বার্তা দিয়েছে, আমরা জানতাম একদিন তোমরা আসবে, আর আমরা ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। এই মানসিক প্রস্তুতি ইরানকে ভেনিজুয়েলা বা ইরাক হতে দেয়নি, আর আশা করি উপর আলার দয়ায় সেটা কোনোদিনও হবেও না। এবার চলুন একটু আমাদের পাশের বাড়ির দিকে তাকাই, পাকিস্তান। দর্শক, খুব অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করুন। পাকিস্তান একটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ। তাদের সরকার এবং সেনাবাহিনী ঐতিহাসিকভাবেই আমেরিকার সাথে ঘনিষ্ঠ, এবং শিয়া সুন্নি দ্বন্দ্বে তারা সাধারণত শিয়াদের বিপক্ষে বা নিউট্রাল থাকার চেষ্টা করে। কিন্তু খামেনি সাহেবের মৃত্যুর পর পাকিস্তানের রাস্তায় যা হচ্ছে তা অবিশ্বাস্য। ইসলামাবাদ থেকে করাচি সর্বত্র আগুন জ্বলছে। পাকিস্তানের সাধারণ জনগণ, বিশেষ করে যারা শিয়া সম্প্রদায়ের এবং যারা আমেরিকা বিরোধী, তারা রাস্তায় নেমে এসেছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে করাচিতে আমেরিকার কনসুলেট বা কূটনৈতিক অফিসে হামলা হয়েছে। সবচেয়ে ভয়াবহ খবর হলো, সেখানে আমেরিকার যে মেরিন কমান্ডোরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা বাধ্য হয়ে গুলি চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী অন্তত 9 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ভাবুন একবার, একটা দেশের ভিতরে বিদেশি সৈন্যরা সেই দেশের নাগরিকদের গুলি করে মারছে। এটা কত বড় একটা সার্বভৌমত্ব লঙ্ঘন, কত বড় একটা অরাজকতা। পাকিস্তানের সরকার এখন উভয় সংকটে। একদিকে তারা আমেরিকার ডলার এবং IMF এর ঋণের ওপর বেঁচে আছে, তাই তারা আমেরিকার বিরুদ্ধে টু শব্দটি করতে পারছে না। অন্যদিকে তাদের নিজেদের জনগণ আমেরিকার অ্যাম্বাসি পুড়িয়ে দিতে চাইছে। পাকিস্তান সরকার আগে ইরানকে কথা দিয়েছিল যে ইসরায়েলের বিরুদ্ধে তারা সাথে থাকবে, কিন্তু এখন তারা ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে। তাদের এই দ্বিমুখী আচরণ বা হিপোক্রেসি এখন তাদের নিজেদের জনরোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা প্রমাণ করে খামেনি কেবল ইরানের নেতা ছিলেন না, এই অঞ্চলের
জিও পলিটিক্সে তার প্রভাব ছিল বর্ডারের ওপারেও। পাকিস্তান আজ কার্যত গৃহযুদ্ধের মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কেবল এই একটা ঘটনার জেরে। গিলগিট বাল্টিস্তানে আমেরিকার অবজারভার অফিসে আগুন দেয়া হয়েছে। আমেরিকা পাকিস্তানে তাদের নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দর্শক, এই আগুন কিন্তু সহজে নিভবে না। এখন আসুন দেখি আমেরিকা কি করছে। মার খেয়ে কি আমেরিকা বসে আছে? একদম না। আমেরিকা শুরু করেছে অপারেশন এপিক ফিউরি। নামটা শুনেই বুঝতে পারছেন নিশ্চিত তারা কতটা ক্ষিপ্ত। কিন্তু এই যুদ্ধে আমেরিকা যা ব্যবহার করছে তা আমাদের ভবিষ্যৎ যুদ্ধের একটা ভয়ানক ছবি তুলে ধরে। আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের ওই মাটির নিচের সুড়ঙ্গগুলো সাধারণ মিসাইলে ধ্বংস হবে না। তাই তারা বের করেছে তাদের তুরুপের তাস B-2 স্পিরিট স্টেলথ বম্বার। এই বিমানগুলো র্যাডারে ধরা পড়ে না এবং এগুলো মাটির অনেক গভীরে আঘাত আনতে সক্ষম। বিশাল বিশাল বাংকার বাস্টার বোমা বহন করে। তারা ইরানের পাহাড়গুলো লক্ষ্য করে হাজার হাজার পাউন্ডের যে ওজন, সেই ওজনের বোমা ফেলছে। উদ্দেশ্য একটাই, ইরানের সেই মিসাইল সিটিগুলোকে মাটির সাথেই কবর দেওয়া। কিন্তু এখানেই শেষ নয়। আমেরিকা এই যুদ্ধে ব্যবহার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পেন্টাগনের নিজস্ব ক্লাউড কম্পিউটিং এবং AI সিস্টেম ঠিক করে দিচ্ছে কোথায় বোমা মারতে হবে। মানে আগে মানুষ ঠিক টার্গেট ঠিক করত, এখন অ্যালগোরিদম ঠিক করছে। এটা একটা নতুন যুগের যুদ্ধ, যেখানে মেশিনের বুদ্ধিমত্তার সাথে মানুষের বুদ্ধিমত্তা সব মিলেমিশে একাকার। ট্রাম্প প্রশাসন দাবি করছে তারা ইতিমধ্যে ইরানের 9টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। তারা স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে দেখাচ্ছে, দেখো কাল এখানে জাহাজ ছিল, আজ নেই। আমেরিকা তাদের F-22, F-35, F-16 সব ধরনের ফাইটার জেট আকাশে নামিয়ে দিয়েছে। মনে হচ্ছে তারা তাদের অস্ত্রের যে ভান্ডার সেই ক্যাটলগ খুলে বসেছে বিশ্বের কাছে শো অফ করার জন্য। তবে একটা মজার এবং চিন্তার বিষয় আছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে আমেরিকার এই যে হাইটেক ইন্টারসেপ্টর মিসাইল যেমন পেট্রিয়ট বা থার্ড, এগুলোর স্টক কিন্তু অফুরন্ত নয়। ইরানের সস্তা ড্রোন এবং মিসাইল ঝাঁকে ঝাঁকে আসছে, আর আমেরিকা সেগুলোকে আটকাতে কোটি কোটি ডলারের মিসাইল খরচ করছে। এটাকে বলে কস্ট অ্যাসিমেট্রি। যদি ইরান এভাবে টানা 1 মাস হামলা চালায়, আমেরিকার মিসাইল ভান্ডারের টান পড়তে বাধ্য। আর তখন কি আমেরিকার এয়ার ডিফেন্স ফেল করবে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় ভয়ের কারণ। ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রথমে ভেবেছিলেন এটা 1 বা 2 দিনের খেলা, তিনি এখন সুর পাল্টে বলছেন এই যুদ্ধ 5 সপ্তাহ বা তার বেশি চলতে পারে। খেলাটা কিন্তু এখানেই শেষ নয়। যখন একজন আমেরিকান প্রেসিডেন্ট যুদ্ধের সময়সীমা বাড়াচ্ছেন, তার মানে তারা বুঝতে পেরেছেন প্রতিপক্ষ সহজে হার মানবে না। এদিকে ইরান যখন দেখলো যে তারা আমেরিকার সাথে আকাশ যুদ্ধে পেরে উঠছে না, তারা তাদের সবচেয়ে বড় অস্ত্রটি ব্যবহার করলো। না, সেটা নিউক্লিয়ার বোমা নয়, অন্তত এখনও নয়। এটা হলো জিওগ্রাফি বা ভূগোল। হরমুজ প্রণালী বিশ্বের তেলের লাইফ লাইন। ইরান ঘোষণা দেয়নি, কিন্তু কার্যত তারা এই পথটি বন্ধ করে দিয়েছে। ওমান উপসাগর এবং পারস্য উপসাগরে এখন তেলের ট্যাঙ্কারগুলো স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। কেউ নড়তে সাহস পাচ্ছে না, কারণ নড়লেই মিসাইল বা মাইন। আমেরিকা দাবি করছে ইরান অনেকগুলো ট্যাঙ্কার ডুবিয়ে দিয়েছে। ইরান বলছে আমেরিকা ডুবিয়েছে। কে ডুবিয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তেল আসা বন্ধ। কাতার, কুয়েত, সৌদি আরব সবার তেল এই পথ দিয়েই বের হয়। শত শত জাহাজ এখন সাগরে নোঙর ফেলে বসে আছে। এর মানে কি জানেন? এর মানে হলো বিশ্ববাজারে তেলের সংকট এবং ভয়াবহ মূল্য বৃদ্ধি, সাপ্লাই চেন ভেঙে পড়ার উপক্রম। ইরান জানে আমেরিকাকে হয়তো সামরিকভাবে হারানো যাবে না, কিন্তু বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে আমেরিকাকে চাপে ফেলা সম্ভব। ওমানের জলসীমায় এখন বারুদের গন্ধ। যে জল দিয়ে বিশ্বের সমৃদ্ধি আসতো, সেই জল এখন মৃত্যুপুরী। ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আমরা যদি শান্তিতে থাকতে না পারি, তবে বিশ্বের কেউ শান্তিতে থাকবে না। এখন পরিশেষে একটা কথাই বলবো দর্শক, খামেনির মৃত্যুতে যারা ভেবেছিল সব শান্ত হয়ে যাবে,
তারা এখন দেখছে তাদের সব হিসাব ওলটপালট হয়ে যাচ্ছে। ইরান তাদের নতুন অন্তর্বর্তীকালীন সুপ্রিম লিডার হিসাবে আয়াতুল্লাহ আলী রেজা আরাফিকে নিয়োগ দিয়েছে। নেতৃত্ব শূন্য থাকেনি, বরং প্রতিশোধের স্পৃহা আরও বেড়েছে। ইরানের সিকিউরিটি চিফ আলী লারিজানি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমেরিকার সাথে কোনো আলোচনা নয়, নেগোসিয়েশনের দরজা বন্ধ। পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে একটা ভুল পদক্ষেপে পুরো মধ্যপ্রাচ্য ছাই হয়ে যেতে পারে। আমেরিকা তাদের সর্বশক্তি দেখাচ্ছে, ইরান দেখাচ্ছে তাদের সহ্য ক্ষমতা আর কৌশল। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, আমেরিকার এই আধুনিক এআই এবং B2 বম্বার কি পারবে ইরানের মাটির নিচের 20 বছরের প্রস্তুতিকে ধ্বংস করতে? নাকি এই যুদ্ধে আমেরিকাকে ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো আরও একটি দীর্ঘমেয়াদী এবং লজ্জাজনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ মূলধারার মিডিয়া আপনাকে যা দেখাচ্ছে তার পেছনের সত্যটা বোঝা খুব জরুরি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারাও আসল ঘটনা জানতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন, কারণ বিশ্ব পাল্টাচ্ছে প্রতি মুহূর্তে। ধন্যবাদ আপনাদের সকলকে।